আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। যে দেখতে পাচ্ছ একটি সুন্দর সকাল, আর আমি সকাল থেকে আজকে ব্লগ শুরু করছি। আজকে ইলাপো অসুস্থ, সবার যেহেতু জ্বর ঠান্ডা লেগে যাচ্ছে, আমার ইলাপুরও হয়েছে একটু। তো ও হচ্ছে আজকে বাসায় আছে, আর আমি এখন এখানে আমাদের দুইজনের জন্য চা বানাচ্ছি। আমাদের আদা শেষ হয়ে গেছে, পরে মনে পড়লো যে আদা আম্মু কেটে রেখেছিল ফ্রিজে, যেন এমার্জেন্সিতে ইউজ করা যায় আর কি। তাই আর এখানে আমরা নিয়ে এসে রাখা হয়েছে, কিন্তু একটা পচে গেছে। যাই হোক, এখন এগুলা বের করে নি। এই যে দুইটা বের করলাম, একটা আমাদের চাই দেবো, একটা আম্মুর জন্য রেখে দিব। দেখতে পাচ্ছ কি শক্ত হয়ে আছে একদম। এই যে আমাদের আদা ছাঁচা করা হয়ে গেছে। এই তো চা রেডি। এখানে বাড়ির তৈরি মাখন আর চিনি একসাথে মিক্স করা হচ্ছে। এটা যে হয়ে গেছে, একটু শক্ত হয়ে গেছে, ফ্রিজে ছিল যে জন্য। মাখন আমার পছন্দ, জানি তুমি তো জানবে। ফাইনালি এখন চা খাবো। চাটা ঠান্ডা হয়ে গেছিল, আবার গরম করা হলো। একদম ঠিক কথা। গাছে পানি দিতে আসলাম। এই যে ফুলের গাছটাতে পানি ধরে রাখতেই পারে না একদম। এই যে পানি গরম করতে দিয়েছি গোসলের জন্য। এখন দুপুর হয়ে গেছে। খালা ঘুমিয়েছিল, বিছানা সব গুছিয়ে নিয়েছি, এলোমেলো আর দেখাচ্ছি না। তুমি কোথায় শুয়ে আছো? মিস্টার বিনের ভাত। এটা হচ্ছে আমার ভাত। আমি আগে ভাত খেয়ে নিচ্ছি, কারণ আমার ক্ষুধা লেগে গেছে। এখানে আছে আলু আর পটল ভাজা, মাছ দিয়ে আলু দিয়ে রান্না করা ভাত। যে বেলুন না, চিপিও না বাবা। ওই যেন একা একাই বাথরুমে যে গোসল করেছে আবার। খাওয়ার আগে এটা তো গলে গেল, আরেকটা নিতে হতো। এই যে এগুলা এগুলা ওই লিখেছে, এটা ওই লিখেছে, এটা ওই লিখেছে। এই স্টুডেন্ট ভালো করে লিখো, লেখো ভালো করে। এই যে সন্ধ্যার পরে আবার চা বানাতে চলে এসেছি। এই যে বাইরেটা দেখতেই পাচ্ছ কেমন লাগছে দেখতে, অন্ধকার। আমাদের টি, চা টি, ও চা তো গোহান।